মুসলমানদের মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন জিহাদের আলোচনা না হইতে হইতে এখন সবার মাঝে জিহাদ মানি ইন্নালিল্লাহ। অথচ 13 বছর সন্ত্রাসগিরি সহ্য করলো মুসলমানরা। 13 বছর আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, উতবা সাহেবারা। 13 বছর পর আল্লাহ বলছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই জন্য দেখবেন অনেক সুশীলরা মদিনার 10 বছরের জিন্দেগি আমাদেরকে শোনায়। সুশীলরা মাদানী 10 বছর এটা বলে নবী কি কাজটা ঠিক করছে, কিন্তু আপনি বলবেন প্রিয় সুশীল আগের 13 বছরটাও বলেন। সুশীলরা দেখবেন অনুষ্ঠানে গিয়ে আলোচনা করে, নবীজি শান্তির নবী, শুনলাম তিনি শান্তির নবী, তিনি মদিনা যাওয়ার পর তাহলে বদরের প্রান্তরে অস্ত্র কি দরকার ছিল, উনি শান্তির নবী। মানে কৌশলে 10 বছরের মদিনা জিন্দিগি আলোচনা করে বুঝাইতে চায় মুসলমানরা যুদ্ধ করে অস্ত্র ধারণ করে। শুধু আপনি বলবেন প্রিয় সুশীল আপনি আগের 13 বছরটা বলেন, বলার পর 10 বছর বলবেন। আগের 13 বছর বললে আপনার সুশীলগিরি থাকবে না। এই হলো সমস্যা। এই জন্য ওলামায়ে হযরত এখানে আমি সবার প্রতি আহ্বান জানাবো, সিরাত আলহামদুলিল্লাহ এবছর হচ্ছে, মসজিদে মসজিদে সিরাতের আলোচনাটা এইভাবে হওয়া, আগের 13 বছর গুরুত্ব সহকারে আলোচনা করে পরের 10 বছর করা। কারণ 13 বছর কি পরিমাণ নির্যাতন হয়েছে মুসলমানের উপর, এটা মুসলমানের প্রত্যেকটা মুসলমানের মস্তিষ্কে ঢুকাতে হবে যে আমরা 13 বছর কতটা কষ্ট সহ্য করেছি। প্রত্যেকটা মুসলমানের মাথায় দিলে ওই মুসলমানকে 10 বছরের মদনী ওয়াজ করার আগে আপনাকে বলবে হুজুর এটা কোনো কথা, 13 বছর এত কষ্ট হয়েছে, তাহলে কি কিছু করে নাই? তখন বলবেন হ্যাঁ কিছু করেছে। হুজুর কি করেছে? আগামী জুমা থেকে সেটা বলবো। তখন আপনি শুরু করবেন মাদানী জিন্দেগি 10 বছর। কারণ মুসল্লি আপনাকে বলবে 13 বছর এতটা কষ্ট পাইছে আমার নবী, সাহাবীরা, হুজুর কোনো প্রতিবাদ করে নাই? বলবেন হ্যাঁ, এই প্রতিবাদের ওয়াজটা শুরু হবে সামনে শুক্রবারে। এই জন্য আপনি তো 13 বছরের বিষয়টা তার মস্তিষ্কে দিতে হবে। তাহলে 6 নাম্বার অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আপনি এটা মানি না মানি, নবী তো বলে দিয়েছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটা অব্যাহত থাকবে, কোথাও না কোথাও জিহাদ এটা চলমান থাকবে। এজন্য আমাদের বর্তমানে সবচেয়ে বেশি দৃষ্টান্ত হতে পারে আফগানিস্তান। কারা? আফগানিস্তানের দারিদ্র বিমোচনের তাদের মূলনীতি হলো যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদের দেশে এখনো দারিদ্র বিমোচনের মূলনীতি হলো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি ভিক্ষা করা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি হলো ধনী হয়ে যাওয়া। ইনশাআল্লাহ আগামী কয়েক বছর পর আফগানিস্তান দেখাবে তোমাদেরকে গণার টাইম নাই, আমাদের পিছে ঘুরতে থাকো। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আফগানিস্তান দেখায় দিচ্ছে। আফগানিস্তানে প্রথম কেউ আপনার অনেকে বলছে না না তাদের সাথে আমরা নাই, এখন বলে আব্বা আফগানিস্তান বলে গোনার টাইম নাই, আমগরে মাইনা পারলে আসো, গোনার টাইম নাই, যাও। এই জন্য মনে রাখবেন সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের জন্য এখন আফগানিস্তান। তাহলে আমাদের দেশে আলেমদের এখন স্লোগান হতে হবে যাকাত ভিত্তিক রাষ্ট্র। আমি তো বলি 1 বছর যদি বাংলাদেশের ধনীরা সঠিকভাবে যাকাত দেয়, পরের বছর সুদ বলবে প্রিয় যাকাত তুমি ভালো থেকো আমি বিদায় নিই। যাকাত যদি 1 বছর খালি ধনীরা ঠিক মতো দেয়, সুদ বলবে হ্যাঁ আমার আর থাকা যাবে না বাংলাদেশ। এজন্য আমাদের মানসিকতা কি যে দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ, আর ক্ষুদ্র ঋণ সুদ ভিত্তিক 10 টাকা 20 টাকা 100 টাকা কিস্তি দাও, এটা হলো আমাদের মানসিকতায় ঢুকছে। ইবনে মাজার হাদিসে নবী কি বলেছেন? মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যেই দেশের মানুষ দেখবা বেশি সুদ খায় এদের শেষ পরিণতি ভিক্ষা করা। বাস্তবেই আমাদের সবগুলা এখানে আমরা যারা ভিক্ষুক প্রত্যেকের মাথায় 1,07,000 টাকা ঋণ। আপনার যে বাচ্চা দুনিয়াতে আসছে, আমাদের আফমা আকরাম সাহেব হযরত মনে হয় বাবা হয়েছে, যাক আমাদেরকে মিষ্টি খাওয়ায় না, এখনো খাওয়াবে ইনশাল্লাহ। হযরতের বাচ্চাটা যে দুনিয়াতে আসছে এই সন্তানও 1,07,000 টাকা ঋণ নিয়ে আসছে। হযরতের যে সন্তানটা আসছে না দুনিয়াতে, এর মাথায়ও 1,07,000 টাকা ঋণ। কেন ভাই? এটা বুঝাইতে হবে রাষ্ট্র চলতেছে সুদ ভিত্তিক, সুদ ভিত্তিক রাষ্ট্রের পরিণতি আমরা বাংলাদেশের সবাই 1,07,000 টাকা মাথা পিছু ঋণ আছি। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে হবে। আমাদের দেশ প্রধানদেরকে বুঝাইতে হবে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেন, ইনশাআল্লাহ কারো কাছ থেকে বিদেশ থেকে ভিক্ষা করতে হবে না, নিজেরাই স্বাবলম্বী হবে। শর্ত আছে, সেটা হলো ওই যে
সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা বাদ দিতে হবে, জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে হবে। 6 নাম্বার বলছিলাম অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখা। আফগানিস্তান অব্যাহত রাখছে, সফলতা পেয়ে গেছে। আমরা আশাবাদী আমাদের দেশে যারা এখন কাজ করতেছে, আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হযরত আজকের ইয়াতে আছেন, আল্লামা মামুনুল হক সাহেব, হযরতদের কাছে আমরা আশাবাদী, তাদের সকলের মূল চেতনা এটাই হবে, আমি আশাবাদী যে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেই রাষ্ট্রে শরিয়া আইন থাকবে, সংসদ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সব জায়গায় কোরআনের আইন থাকবে। আমি আশাবাদী আমাদের ওলামা হযরতরা এই লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারা যখন এই লক্ষ্যে এগিয়ে যাবে, আমরা তাওহীদি জনতা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদী। ওলামায়ে কেরাম যারা আপাতত সিয়াসতে যারা আছে, যদিও সিয়াসতের কিছু বিষয় আছে, আমি আশাবাদী তাদের সবার মূল লক্ষ্য শরিয়া আইন। সবার মূল লক্ষ্য কি? শরিয়া আইন। এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ হবে। তাহলে 6 নাম্বার অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখা, এটা হলো জিহাদ। এই জিহাদ, এই বিষয়ে সবার মাঝে সঠিক ধারণা দেওয়া। এই জন্য আমি বললাম 13 বছরের মক্কি জীবন এটা আলোচনা যদি করেন সুন্দরভাবে, পরের 10 বছরের আলোচনা করলে প্রত্যেকটা মুসলমানের মস্তিষ্কে জিহাদের বিষয়টা আপনি সুন্দরভাবে দিতে পারবেন। 7 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, একজন যোগ্য নেতৃত্ব আমাদের বের করতে হবে। একজন যোগ্য নেতা, যিনি আদর্শে, যিনি কথাবার্তায়, চলনে বলনে খুব যোগ্য হবে, এমন একজন যোগ্য পুরুষ শাসক আমাদেরকে চয়ন করতে হবে। কি শাসক? যার মৌলিক কাজ হবে 4টা। বলেন কয়টা? যিনি 4 কাজের নিয়তে দেশের প্রধান হবে, এরকম একজন শাসক আমরা খুঁজে বের করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, যেই পুরুষ শাসক, তার 1 নাম্বার কাজ হবে রাষ্ট্রীয়ভাবে সালাত এটা কায়েম করা, 2 নাম্বার যাকাত কায়েম করা, 3 নাম্বার নেক কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। আমি সবাইরে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ ডেলি পড়তে বলবো এই নিয়তে। আপনারা এই দোয়াটা করবেন, আগামীতে আর কোন দেশ প্রধান কোন নারী চাই না, এটা দোয়া করতে হবে। আমি কিন্তু ডেলি এই দোয়াটা করি যে আল্লাহ, তো দেখেন এখানে বিএনপি মানসিকতা থাকতে পারেন অনেকে, বিএনপি যারা, তারা হয়তো মানসিকভাবে এখন তারেক রহমানকেই তারা প্রধান হিসাবে ভাবতেছে, এটা একটা ভালো লক্ষণ, তাদের প্রধান পুরুষ। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে কি হবে এটা রাষ্ট্র জানে, জানি না। ইতিমধ্যে একটা ঘটনা তো দেখছেনি, ভবিষ্যতে তাদের রাজনৈতিক ঘটনা কি হবে এটাও রাষ্ট্র জানে। তারা যদি রাজনীতি করে, তারাও যেন একজন পুরুষকে ভাবে তাদের প্রধান। এখন এটা করবে কিনা এটা রাষ্ট্র জানে। জাতীয় পার্টির 2 দল, একটা পুরুষ আছে আর একটা মহিলা, এই মহিলাটারেও পুরুষ বসাইতে হবে মহিলার জায়গায়। আর আলহামদুলিল্লাহ আমাদের যে ইসলামী দলগুলো আছে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এরপরে আপনার জাসদ বাসদও মনে হয় পুরুষ। হ্যাঁ, জাসদ বাসদ পুরুষ না হুজুর? জাসদ বাসদও কেমনে জানবো? খবরই তো রাখি না গত 15 বছর, যে আসলে যে কি ঘটে শুনতামও চাইতাম না। যা ঘটার ঘটুক গিয়ে, কি ঘটবার শেষে তো একই কথা, এই জন্য জানিও না কি পুরুষ না মহিলা কোনটা। আচ্ছা যাই হবে পুরুষ। তো জাসদ বাসদ আরো যারা আছে, জামে ইসলাম পার্টি ইত্যাদি, আশাবাদী তারা সবাই পুরুষ, এটা একটা ভালো দিক। 8 নাম্বার, শুরা ব্যবস্থার গ্রহণযোগ্যতা কত বেশি, শুরা ব্যবস্থার উপকারিতা মসজিদে আলোচনা করতে হবে। শুরা ব্যবস্থা, এই আলোচনাটা প্রত্যেক মসজিদে, এখানে অনেক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা আছে মাশাআল্লাহ, আমি তাদের কাছে মানে আবদার রাখবো, আমার বড় আছে অনেক আবদার, যে শুরা ব্যবস্থার উপকারিতা জাতিকে বোঝানো, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, এটাই গুরুত্বপূর্ণ, এটাও ছাত্র ভাইরা আমার সাথে বলেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না, শত্রুকে বন্ধু বানানো যাবে না। শত্রুকে যদি বন্ধু বানান, তাহলে পশ্চিমের পরিবর্তে পশ্চিমাকে যদি গ্রহণ করেন, আগে বৃষ্টির নিচে ছিলেন, এখন ঝর্ণার নিচে দাঁড়াতে হবে, এতটুকুই পার্থক্য। বৃষ্টির নিচ থেকে বাঁচার জন্য ধর্নার নিচে আপনি দাঁড়াইলেন, বৃষ্টির নিচ থেকে বাইচা ঝর্ণার নিচে আছেন। ভাই ঝর্ণার নিচে কেন আসছেন? আরে বললেন না বাইরে বৃষ্টি, তো ঝর্ণার নিচে। পশ্চিমের পরিবর্তে পশ্চিমা, এই নিয়ত যদি থাকে, বাস বৃষ্টি থেকে ঝর্ণা পরিবর্তন হবে না, সর্বশেষ পরিণতি ভিক্ষা, এই ভিক্ষাই থাকবে। এজন্য পশ্চিমের পরিবর্তে পশ্চিমা, এই দুটোটা ভয়ঙ্কর। তাই বলছিলাম
শত্রুকে বন্ধু ভাবা যাবে না, শত্রুকে শত্রুই ভাবতে হবে। এটা আল্লাহ বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এজন্য এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখা। 9টা বিষয় আমি বললাম। 1 নাম্বার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা, 2 নাম্বার আল্লাহর দ্বীনের সাহায্য করা, 3 নাম্বার ভাতৃপ্রেম বাড়ায়া দেওয়া, 4 নাম্বার পারস্পরিক ঝগড়া কমিয়ে দেওয়া, 5 নাম্বার আপনার দুনিয়ার বিলাসিতা বর্জন করা, 6 নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা, 7 নাম্বার যোগ্য একজন নেতা আমাদেরকে বের করতে হবে, 8 নাম্বার শুরা ব্যবস্থার কার্যকারিতা উপকারিতা আলোচনা করা, 9 নাম্বার শত্রুকে শত্রু ভাবা, বন্ধু হিসাবে না ভাবা। এই 9টা বিষয় আপনাদের সামনে আমি পেশ করলাম। আমার পড়াশোনায় মনে হয়েছে এই 9টা বিষয় জরুরি, আরো বেশি হতে পারে ওলামায়ে কেরামের নিকট। এই 9টা বিষয় আমি রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিরাত মাহফিলের মূল যে উদ্দেশ্যটা আজকে আমাদের, এই উদ্দেশ্য যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।